সুনগরায়ন বা গ্রাম বলেন আর শহর বলেন, পরিকল্পিত নগরায়ন হলে যে সুবিধা হয়, সুবিধাটার মধ্যে রয়েছে এই যে খুঁটি বা কিছু কিছু জায়গা দেখা যায় মাটির ভিতর দিয়ে অনেক জায়গায় বৈদ্যুতিক তার নেওয়া যায়। সেগুলো যদি উন্নত উৎপাদন বৃদ্ধি পায়, সম্পদ বৃদ্ধি পায়, দেখবেন পরিবেশ উন্নত হয়, ঝুঁকি হ্রাস পায়, আমাদের জনজীবনের জীবনযাত্রার মান বৃদ্ধি পায়, আমরা ভালো থাকতে পারি। সেগুলোর জন্য এরকম আমরা বিভিন্ন পদক্ষেপ নেওয়া, আমাদের এক্সপিরিয়েন্স বলেন, জ্ঞান বলেন, নলেজ, প্রজ্ঞা যাই বলেন, সকল কিছু মূলত আমরা এরকম জানাশোনার মাধ্যমে যেন সমাজকে কিছু দিতে পারি, সেগুলোর উদ্দেশ্যেই মূলত স্টাডি করা। আমরা সবাই নিজেদের জন্যই হয়তো ব্যক্তিগতভাবে টাকা পয়সা ইনকামের জন্য সবাই মরিয়া হয়ে যায়, কিন্তু দিন শেষে অনেক সম্পদশালী যারা রয়েছেন দেখবেন তারা ইন্টারনাল বা অভ্যন্তরীণভাবে হ্যাপি নয়। হ্যাপি না থাকার পিছনে রয়েছে অনেক কিছু জানার অভাব থাকতে পারে, সেগুলো মানুষের জানার তো শেষ নাই। সেজন্য মূলত আমাদের অনেক কিছু বিষয় পড়তে হবে, বুঝতে হবে, জানতে হবে, দেখতে হবে, বই পড়ার প্রবণতা বৃদ্ধি করতে হবে। বই পড়ার প্রবণতা যদি বৃদ্ধি করা যায় তাহলে মূলত আমরা অন্যের জন্য কিছু করতে পারবো। শুধু টাকা পয়সা দিয়ে যে সমাজ দেখে যে অন্যকে হয়তো টাকা দিচ্ছে সে ভালো, কিন্তু ইন্টারনালি তার নলেজ বা তার প্রজ্ঞা, তার যে ক্যাপাসিটি, ব্যক্তিত্ব, পার্সোনালিটি, এগুলো সমাজকে অনেক কিছু দিতে পারে যা অদৃশ্যমান, শুধু সৃষ্টিকর্তা জানেন, তাছাড়া অন্য কোনো ব্যক্তি দেখতে পারেন না। এখানে গড় দেখতে পাচ্ছেন, এগুলো কোনো না কোনোভাবে প্রয়োজনে তৈরি করা হচ্ছে। এইগুলো প্রাকৃতিক নালা দেখতে পাচ্ছেন, খাল, নালা বলেন আর খাল বলেন, এগুলো আসলে পানি প্রবাহিত হয় উপর থেকে টিলা টক্কর দিয়ে, এগুলো হাওরের মধ্যে গিয়ে পতিত হয়। সো এভাবে নদ নদী রক্ষা করতে হবে। নদী নালা খাল বিল যদি আমরা ভালো রাখতে পারি তাহলে ভালো হয়। সামনে মসজিদ দেখতে পাচ্ছেন, সো এখানে বাচ্চারা বসে আছে। তোমাদের স্কুল আছে? স্কুলে যাও? গুড। সো আজকে এই গাছগুলো কিসের গাছ, এগুলো আসলে কাজে আসবে। আসলে সব কিছু না কেন অনেক সুন্দর। এগুলো হয়তো আজকে তুলে ধরতে পারছি না, এগুলো কাটা হয়েছে। অনেক সুন্দর। এই যে মেইন রোড, দুই পাশে এই গাছগুলো অনেক উঁচু উঁচু ছিল এবং সেই নান্দনিক দৃশ্যে ভরপুর এই রাস্তাটি ছিল। হয়তো এক এক সময় এক এক রূপে ধারণ হয়, সেগুলো দেখতে পাচ্ছেন, এবং বট গাছ দেখতে পাচ্ছেন। আসলে প্রাকৃতিক গাছগুলো এগুলো কত বড়, এবং যে পোকামাকড়, এই যে পিঁপড়াও দেখবেন কোনো না কোনো ভাবে আমাদের উপকারে আসে। প্রকৃতির এই যে লীলা খেলা, এগুলো খুবই দারুণ। আমরা প্রকৃতি কিভাবে আমাদের জীবনে আসে, কাজে আসে, আমাদের জনজীবন কিভাবে উন্নত করে। আপনারা জানেন যে একটা ঈগল পাখি যদি অসুস্থ হয়, কোন ধরনের পাখি রয়েছে, সেই পাখিটি দেখা যায় ওই পিঁপড়ার কাছে গিয়ে বসে। পিঁপড়ার কাছে বসার পর দেখা যায় ওই পিঁপড়াগুলো ওই পাখিকে কামড়াতে থাকে, এবং পিঁপড়ার মুখ থেকে যে অ্যাসিড নিক্ষেপ হয়, অ্যাসিড বের হয়, সেগুলো ওই যে ঈগল পাখি নাকি অন্য কোনো ধরনের পাখি রয়েছে, সেই এই পাখিটির চিকিৎসা হিসেবে ব্যবহার হয়। এগুলো দ্বারা অ্যান্টিবায়োটিক হিসাবে কাজ করে, যার ফলশ্রুতিতে সেই পাখিটি সুস্থ হয়ে যায়। এভাবে সুস্থ হয় পাখিগুলো। সো এভাবে কত অদৃশ্যমান যে বিষয় রয়েছে আমরা হয়তো জানি না, এভাবেই চলছে। সো একসাথে যাতে সকল পরিবেশ তৈরি করে দেখানো যায়, সেজন্য সামনে এই সকল বিষয়ে A to Z বিষয় আপনাদের তুলে ধরবো, যেন অধিক ইনফরমেশন বা অধিক পরিবেশ তুলে ধরতে পারি, দেশের পৃথিবীর সবাই দেখতে পারেন। সেরকম পদক্ষেপের মাধ্যমে আমরা এই জায়গাগুলো হাঁটছি, পরিবেশ দেখছি, এখানে অনেক কিছু রয়েছে। সো এই যে তারটা, মানে লোহা কিভাবে সৃষ্টি হলো, পাথর কিভাবে সৃষ্টি হলো, বা আগুন কিভাবে সৃষ্টি হলো, এভাবে এগুলো নিয়ে আমরা কতটুকু জানছি। যে আমাদের প্লাস্টিক আবিষ্কার হলো, তাছাড়া অন্যান্য কত কিছু সৃষ্টি হয়েছে, যেগুলো আমাদের মানব জীবনের জ্ঞান দ্বারা বিভিন্ন আবিষ্কার হয়েছে, এবং আল্লাহ তাআলার হিকমত বা এখানে নিয়ামত বলা যায়। সো এভাবেই আমরা এগুলো পাচ্ছি, সুযোগ সুবিধা অপরচুনিটি পাচ্ছি। সো দেখতে পাচ্ছেন এগুলো আসলে কতটুকু ক্যামেরায় আসছে, দেখাচ্ছে বুঝতে পারছি না, তারপরেও আমি চেষ্টা করছি এগুলো আপনাদের সামনে ভালোভাবে তুলে ধরতে পারি, এবং অনেক বিষয় দেখতে পারছি এবং
রিল্যাক্সে হাঁটছি। রিল্যাক্সে হাঁটার পিছনে অনেক পরিবেশের যে গাছগাছালি সবুজ যেগুলো হাওয়া বাতাস পাওয়া যায় এবং ন্যাচারাল প্লেসগুলো সবাই স্বাভাবিকভাবে পছন্দ করেন এবং এই ন্যাচারাল প্লেসগুলো মূলত আমাদের প্রশান্তি দেয়, শান্তি দেয়। ইট পাটকেলের শহর দেশ যে বলেন আর জায়গা বলেন, সেগুলোতে মূলত প্রকৃতির ছোঁয়া পাওয়া যায় না, কম পাওয়া যায়। অনেক জায়গা আপনাদের সামনে তুলে ধরা হয়েছে। সো মাঝে মধ্যে হয়তো কাট করে দেওয়া হতে পারে এরকম ভিডিও। এখানে যারা ইন্টারন্যাশনাল ব্লগ করছেন তাদের জন্য আমি খুবই কৃতজ্ঞ তাদের প্রতি। তারা আমাদের পৃথিবীটাকে আমাদের জনসম্মুখে তুলে ধরছেন। অনেক লক্ষ লক্ষ টাকা ব্যয় করে পৃথিবীর শেষ প্রান্ত গিয়ে ড্রোন ক্যামেরা বলেন আর প্র্যাকটিক্যালি জায়গায় গিয়ে ঝর্ণার মধ্যে বা অন্যান্য অনেক বিষয় রয়েছে সেগুলোতে গিয়ে পরিশ্রম করে ভিডিও তৈরি করে দিচ্ছেন। আমি তো সহজে একদম নর্মালি ন্যাচারাল প্লেসে হাঁটছি, দেখছি, এগুলো আসলে দেখা যাচ্ছে বেশ পরিশ্রম হচ্ছে না, এখানে ভালো লাগছে। কিন্তু কিছু কিছু জায়গায় অনেকেই স্ট্রাগল করে যায়, পরিশ্রম করে সেই জায়গাগুলো তুলে ধরেন। তাদের প্রতি কৃতজ্ঞতা। এবং আমরা ইন্টারনেটের কারণে, তথ্য প্রযুক্তির কারণে এগুলো সুযোগ পাচ্ছি। সৃষ্টিকর্তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ। আমরা আসলে আল্লাহর যে অপরূপ সৌন্দর্য ভরা পৃথিবী সেগুলো আমরা দেখছি এবং ক্ষুদ্র মানুষ এগুলোতে হাঁটলে চললে অহংকার হ্রাস পায়, মন বড় হয়, উদার হয়, মানসিকভাবে প্রশান্তি আসে। মন প্রশস্ত করতে এরকম প্লেসে যাওয়ার প্রয়োজন রয়েছে। সো জায়গাগুলো দেখছেন অনেক চমৎকার এবং মাঝে মধ্যে নয়েজ আসতে পারে, গাড়ির শব্দ বা বিকট সাউন্ডের কারণে হয়তো অনেকে বেরিয়ে যেতে পারেন। চেষ্টা করব যখন গাড়ি যে জায়গা আসছে সেখানে সাউন্ড কমিয়ে রাখার জন্য, যেন আপনারা বিরক্ত না হন। যদি পর্যাপ্ত সময় পাওয়া যায় তাহলে হয়তো একটু মডিফাই করে আপনাদের সামনে এই ন্যাচারাল প্লেস তুলে ধরার চেষ্টা হবে। সো এগুলোতে অনেকবার আসা হয়েছে জায়গাগুলোতে, তারপরে আসলাম কারণ হচ্ছে জায়গাটি ন্যাচারাল। তো একটা ন্যাচারাল প্লেসে আপনি যতবার যাবেন আপনার মন মানসিকতা যদি স্থির থাকে, আপনি স্যাটিসফাইড থাকেন অল্পতে, তাহলে সব জায়গায় শতবার গেলেও আপনার মন ভালো থাকবে। কারণ এই ভালো থাকার পিছনে হচ্ছে আপনার চিন্তা ভাবনা। আপনার চিন্তা ভাবনা যেরকম থাকবে আপনি সেরকমই মূলত থাকবেন। সো আমি হেঁটে হেঁটে কথা বলছি, ভয়েসটা কিরকম সাউন্ড আসছে হবে বুঝতে পারছি না। বিদায় নিচ্ছি। যারা সাথে ছিলেন অসংখ্য ধন্যবাদ। প্রথম থেকে পঞ্চম পর্ব দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আল্লাহ হাফিজ।